এই মুহূর্তে আমরা শিখব বাঁশকলম দিয়ে কীভাবে লিখে। এই যে দেখছেন এখানে অনেকগুলো বাঁশকলম আছে, এক একটা মাপের কয়েকটা। এই যে দেখেন বাঁশকলমের সাইজগুলো, এটা আরেকটা সাইজ, এটা আরেকটা সাইজ, এটা আরেকটা সাইজ। এই কলমগুলো আপনারা বিভিন্ন পেজে পেয়ে যাবেন। পেজগুলো আপনারা ফেসবুকে সার্চ করলে পাবেন। এই যে একটা পেজ থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে পেজের নাম। তো ইচ্ছা করলে বাঁশকলমগুলো নিজেও তৈরি করা যায় এভাবে। আবার বিভিন্ন টাইপের বাঁশকলম আছে। এখন আমি একটা সাইজের বাঁশকলম দিয়ে লিখব। এই যে এই সাইজটা দিয়ে আমি এখন লিখব। আমি এখন খত্তে সুম্বুলি লিখে দেখাবো আপনাদেরকে। খত্তে সুম্বুলি বাঁশকলম দিয়ে কেমনটা হয়। যে কালি নিয়ে নিলাম, দেখেন বাঁশকলমের যেই কাটা অংশের উপরেরটা উপরের দিকে থাকবে। তো এখন আমি আলিফটা শুরু করছি, খত্তে সুম্বুলির আলিফ। যে খত্তে সুম্বুলির আলিফটা এইভাবে টান দিয়ে একটু বাঁকা টাইপের। খত্তে সুম্বুলিটা সবসময় একটু মোটা, একটু বাঁকা টাইপের হয়, এটা খেয়াল রাখবেন। খত্তে সুম্বুলিটা দিয়েই কিন্তু বেশিরভাগ গ্রাফিতিগুলো করা হয়। এই শেপগুলো প্রায় কাছাকাছি থাকে উপরের নিচের শেপগুলোর সাথে। যেমন বায়ের ক্ষেত্রে দেখবেন, এই যে আমি খত্তে সুম্বুলির বাটা আনতেছি, কিন্তু এটা একটু খত্তে উইসামের টানের মতো হয়ে গিয়েছে। দাঁড়ান আমি আরেকটা লিখছি। এটা উইসামের মতো হয়েছে, এটা ওইভাবেও করা যায়। আরেকটা নতুন করছি। এই যে দেখেন হালকা করে ভাবে এই যে এই অংশটা একটু এই পাশে আসবে, তারপর টান, তারপর এইরকম। এটা হচ্ছে খত্তে সুম্বুলির বা। খত্তে উইসামের বাটাও এইরকম, তবে ওইটার সামনের টানটা হচ্ছে একটু সোজা থাকে। আবার আপনাদেরকে দেখাচ্ছি হা, খত্তে সুম্বুলির হা। এইভাবে বাঁকা করে এইভাবে এনে আস্তে করে। একটা জিনিস খেয়াল রাখবেন, বাঁশকলম দিয়ে লিখতে কিন্তু একটু আস্তে আস্তে লিখতে হয়, চাপ দিয়ে লিখতে হয়, টেনে টেনে লিখতে হয়। এই যে এটা বা হলো, এখানে ফোঁটা দিলেই জিম হবে। একটু খেয়াল করবেন এই যে এই দিকে খুব অল্প ফাঁকা, এই খত্তে সুম্বুলির এই ফাঁকাটা অল্প। দেখেন গ্রাফিতি কিন্তু এই অক্ষরগুলো দিয়েই বেশি করা হয়, একটার সাথে একটা খুব ডিস্টেন্স কম থাকে। এখন আমি দেখাচ্ছি খত্তে সুম্বুলির দাল। এই দালটাও কিছুটা উইসামের মতো, উইসামের সাথে মিল থাকে। এই যে দেখেন এখানেও দেখবেন যে ফাঁকাটা খুব কম, দুইটার মাঝে কিন্তু যে একটু ফাঁকা আছে খুব কম, আর দুইটা শেপ কাছাকাছি। দেখেন উপরের টানের শেপটা নিচের টানের শেপটা প্রায় একই রকম গিয়েছে, এটার সাথে মিশেই একটু উপরের দিকে উঠেছে। এই জিনিসটা খত্তে সুম্বুলির ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। এবার আরেকটা দল দিচ্ছি খত্তে সুম্বুলির, এটাও দাল র, একটু অন্যরকম। এই যে এটা টানটা কিছুটা বায়ের মতো এসেছে, কিন্তু খেয়াল করবেন এই বায়ের মতো এসেছে, একটু এটা নিচে চলে এসেছে, এটাও কিন্তু দাল বা র। এবার দেখেন খত্তে সুম্বুলির সিং, এটা এভাবে আসছে, ওইটার সাথে এটা লেগে আসছে। এই যে এটা এখান থেকে এভাবে আসছে, একটু লেগে গিয়েছে, কিন্তু এটা আর একটু ফাঁকা হবে, একটু ফাঁকা দেখা যাবে, এটার সাথে এটা সমান তালে আসবে। এই যে একটু কালি কম পড়েছে, আবার দ্বিতীয় টান দিলাম, দ্বিতীয় টানে একটু লেগে গিয়েছে। এটা শুরুতে এমন লাগবে, বাঁশকলম লিখতে অনেক সময় এমন আসে। যে আরেকটা লিখছি, এটাও সিন। এই যে এটার শেপটা একই সাথে উপরেরটার সাথে মিলবে, তারপর এভাবে করে আস্তে টানতে হবে। এটার টানটা একটু নিচে চলে আসছে সোজা। সর্বপ্রথম খেয়াল রাখার কথা হচ্ছে বাঁশকলমে ধীরে সুস্থে লিখতে হবে। আর লেখা শিখতে হলে খুব পরিশ্রম করতে হবে,
অনেক পৃষ্ঠার পর পৃষ্ঠা আঁকতে হবে। আঁকতেই আসবে। অনেকে বলে যে আমি লিখি হয় না, কীভাবে হচ্ছে, বাজে হচ্ছে। আসলে বিষয়টা এমন না, এটা হচ্ছে একটা আর্ট। আর্টের জন্য আসলে মনোযোগ দিতে হয় প্রচণ্ড। এই যে এখন লিখলাম কত বলি নুন, এটা কিন্তু নুন। এই যে উপরে ফোঁটাটা উপরে হবে, আমার ওইদিকে যে জায়গাটা উপরে লিখে ফেলেছি, এই জন্য এটা আর ফোঁটাটা হবে। তো এই ছিল আজকের অক্ষরগুলো। আপনাদের সামনে কী অক্ষর লাগবে বা কোনটা চাচ্ছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর বাঁশকলম শুরু করার আগে কী করতে হবে সেটাও বলতে পারেন।